মার্কিন সরকার যেভাবে সাউথ এশিয়ার মধ্যে একটা ইন্টারফেয়ারেন্স করতেছে, এটা আমি বলছি একটা জিওপলিটিক্যাল ইস্যু। এটা সামনে আরো ভয়ানক হতে যাচ্ছে দেশের জন্য। ওদেরই লাভ করার চেষ্টা করবে আমাদের চেয়ে বেশি। আগে আগে দেখতে হবে এবং সরকারকে এটা প্রকাশ করতে হবে যে কি কারণে এটা তুলে দেওয়া হয়েছে। যদি কোনো আমাদের উপকার এবং অধিকত্বের কারণে তুলে দেওয়া হয়, এটা এর মাধ্যমে পাবলিসিটির মাধ্যমে জনগণকে প্রকাশ করতে হবে। যে বিদেশিদের হাতে দেওয়া হলো, এটা খুবই খারাপ হয়েছে। কারণ বন্দর হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার, এটা বাংলাদেশের হয়ে থাকলেই ভালো হতো। কিন্তু এখন এই সিদ্ধান্তের দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা আবার ব্রিটিশ আমলের দিকেই যাচ্ছি। তো এটা না হলেই ভালো হতো, আমি এটাই মনে করি। মোটামুটি সন্তুষ্ট, আমরা একেবারে সন্তুষ্ট এই রায়টাতে। তবে কার্যকর কতটুকু নিয়ে আসবে এটা ডাউট আছে। আমরা অ্যাকসেপ্ট করব নিয়ে এসে যেন এটা কার্যকর করা হয়। কন্টিনিউয়ার দেওয়ার ব্যাপারে যে কথাটা হয়েছে, এটা বিদেশিদের হাতে না দিয়ে আমাদের দেশের ভিতরে থাকলেই বোধহয় ভালো হতো। যেহেতু হচ্ছে যে এগুলোর ব্যাপারে আমাদের অভ্যন্তরীণ তেমন একটা আইডিয়া নাই, তারপরেও বিদেশিদের হাতে না দিয়ে যেটার এফেক্ট দেশে ভালো হবে, দেশের কাজ ভালো করবে দেশে দেওয়া ভালো, আর যেটা বিদেশে হচ্ছে ভালো করবে বিদেশের, ওইটা বিদেশিদের হাতে দেওয়াই ভালো বলে মনে করি। এটাকে আমি পুরোপুরি যদি আপনাকে বলি এক কথা, এটা হচ্ছে একটা জিওপলিটিক্যাল ইস্যু। কারণ দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে শুধু বন্দর বলতে কথা নয়, যেমন কি বিভিন্ন জিনিস সেন্ট মার্টিন দিক থেকে বিভিন্ন রিউমার্স ছড়াচ্ছে, যেগুলো আসলে মার্কিনদের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে আমাদের যে সম্পদগুলো তাদের সরাসরি হস্তক্ষেপ। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন সরকার যেভাবে সাউথ এশিয়ার মধ্যে একটা ইন্টারফেয়ারেন্স করতেছে, এটা আমি বলছি একটা জিওপলিটিক্যাল ইস্যু। এটা সামনে আরো ভয়ানক হতে যাচ্ছে দেশের জন্য। যে বিগত সরকার পতনের পর বাংলাদেশের ইকোনমিক স্টেবিলিটিটা কিন্তু খুবই দিন দিন ডিক্রিজ হচ্ছে। তো আমি মনে করি এখানে যদি বহিরাগত মানুষের যদি চর্চা হয়, আমি যেটা আপনি বলতে চাচ্ছেন যে মার্কিনদের যদি চর্চা হয় এখানে, তাহলে আসলে আমি মনে করতেছি না ইকোনমিক স্টেবিলিটিটা বজায় থাকবে। এটা আসলে ঠিক না। বন্দর বিদেশিতে যাওয়া মানে আমাদের বন্দরটা এখন থেকে ওরাই পরিচালনা করবে। এটা ওদের হিসাব করে করবে। আমাদের দেশ মানে লাভ করবে তেমনটা না, ওদের থেকে বেশি ওদেরই লাভ করার চেষ্টা করবে আমাদের চেয়ে বেশি। এটা আমি খুব খারাপ ভাবে দেখতেছি, কারণ এটা আমাদের পাবলিকই থাকার উচিত, এটা বাইরে তো যাওয়ার কথা না। ওই বন্দর আমাদের দেশের মানুষের, বাইরের মানুষ তো দেখতে পারবে না। তখন এটার বিষয়ে আমি মাননীয় এখন যে প্রধানমন্ত্রী আছে তার কাছে বিকল আবেদন করছি, এটা যাতে বাইরে না যায়, আমাদের দেশেই যাতে, এটা দেশের মানুষই যাতে দেখে। যেহেতু এটা চট্টগ্রাম বন্দরের ঘটনা এবং বন্দর যেহেতু আমাদের অভ্যন্তরীণ একটা বিষয়, চট্টগ্রাম বন্দর হচ্ছে মেন আমাদের সামুদ্রিক বন্দর, সেজন্য এটা আমাদেরকে মেন আগে আগে দেখতে হবে এবং সরকারকে এটা প্রকাশ করতে হবে যে কি কারণে এটা তুলে দেওয়া হয়েছে। যদি কোনো আমাদের উপকার এবং অধিকত্বের কারণে তুলে দেওয়া হয়, এটা এর মাধ্যমে পাবলিসিটির মাধ্যমে জনগণকে প্রকাশ করতে হবে। আর যদি কোনো ভিতরে যদি কোনো গন্ডগোল থাকে, এটাও সরকারকে মানুষের সাথে জানাতে হবে।